কি করতেছে খারাপ? আমি ইউটিউবে কাজ করতেছি, 8 মাস হয়ে গেল ইউটিউব ফেসবুকে কাজ করতেছি। তো এখন পর্যন্ত কোনো প্রকার মনিটাইজেশন ক্রাইটেরিয়া পূরণ করতে পারি নাই, দুইটার একটাতেও না, ফেসবুকে না ইউটিউবে। বাইরে ভাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি আশা ছাড়ি নাই, একদম উপরওয়ালার উপর ভরসা করে নিজের কাজের উপর দক্ষতা কইতাছি, নিজের কাজের উপর ডিপেন্ড করে মানে রেগুলার কাজ চালা যেতেছি, কষ্ট করতেছি। আমি জানি ইনশাল্লাহ খুব দ্রুতই হয়ে যাবে। এখন হয় নাই, কটা দিন পর হবে, বা দেরি হইতেছে। সবাই অনেক আগে হয়ে যায়, আমার একটু দেরি হইতেছে। হোক, আমি অনেক কিছু ছেড়ে আসালো। যাই হোক, এই সুবাদে একটা কথা বলি, ভরসার উপর ডিপেন্ড করি যে উপরওয়ালা যে কি পরিমাণ একটা সাপোর্টিং হ্যান্ড। যেমন ধরেন, আমি এই কথা আগেও শুনছি, সবসময় বিজনেস করলে একটা পার্টনার রাখবেন, একা একা কোনো বিজনেস করবেন না। পার্টনারটাকে এক হচ্ছে আপনি, আর এক হচ্ছে আপনার সৃষ্টিকর্তাকে পার্টনার রাখলে, আল্লাহ তাআলাকে পার্টনার রাখলে আপনার ব্যবসায় বরকত হবেই। ওই সুবাদে বলতে, একটা আবেদ যে সবসময় আল্লাহ তাআলার ইবাদত করে, রোজা রাখে এবং তার প্রতি তাওয়াক্কুল রাখে, ওই আবেদ সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতো। এলাকার মানুষ জানতো যে তার মতো ভালো লোক আর একটাও নাই। কি চিন্তা করতেছেন? দিনে তো হঠাৎ রাইত হয়ে গেল। আরে বাবা, আজকে বৃহস্পতিবার, এত জ্যাম ঢাকার মধ্যে, দিনের বেলা তো ভিডিও করতে পারলামই না জ্যামের কারণে। আর এখন রাত, হাতিঝিলের রোড দেখেন কি অবস্থা। আচ্ছা যাই হোক, গল্পটা শেষ করি। সে মানে সবসময় আল্লাহর ধ্যান জ্ঞানে মগ্ন থাকতো। কোনো মানে আল্লাহর বিপরীতে কোনো কিছু হইলেই সে একদম মানুষের উপর ঝাঁপায় পড়তো, তার জীবনে কোনো পরবাই করতো না। তো একদিন এক লোক আইসা তারা বলতেছে, হুজুর আপনি তো এখানে বৈশা নামাজ পড়তেছেন বা ইবাদত করতেছেন, ওই জায়গায় তো আপনার এলাকার মানুষজন একটা গাছের পূজা করতেছে। সে এটা শুই না রাগান্বিত হয়ে ওনার হাতের সামনে তরোয়াল ছিল, ওই তরোয়াল নিয়ে সে বের হয়ে গেল। তরোয়াল না, কুড়াল ছিল, কুড়াল নিয়ে বের হয়ে গেল যে সে ওই গাছ কাইটা ফেলবে, আর দেখি কে পূজা করে তার খবর আছে, আর কে আমার আটকায় এটা বলে সে হাঁটা ধরলো ওই গাছ কাটার উদ্দেশ্যে। হঠাৎ মাঝখানে একটা বৃদ্ধ লোক তারা আটকাইলো। ওই বৃদ্ধ লোকটা ছিল শয়তান। তারা আটকায় বললো যে, এই আপনি কই যান, আপনি এটা কাটতে পারবেন না, এটা ওদের পার্সোনাল ম্যাটার, ওরা পার্সোনাল ভাবে ওই গাছের পূজা করতেছে, তাই আপনার কি, এইসব বলে আটকানো। এবং সে তো নাছর বান্দা না, সে যেমনি হোক ওই গাছ কাটবে। সে প্রথমে ওই লোকটার সাথে দস্তাদস্তি শুরু হয়ে গেল, তার কথা কাটাকাটির এক পর্যায়ে দস্তাদস্তি শুরু হয়ে গেল। শয়তান ওরা গাছ কাটতে দিবে না, আর ও গাছ কাট। দস্তাদস্তির মধ্যে সে কি করলো, শয়তানরে মাইরা টাইরা ফালায় শয়তানের উপরে বসলো যে, শালার পোলা, তুই যে আমার আটকাইতেছস, তুই আগে আমার লগে পার, তুই আমার আটকাইতেছস, কত বড় সাহস তোর। আটকাইলো। এরপরে শয়তান তারে লোভ দেখাইলো, আচ্ছা তোমার কাটাতে যাওয়া লাগবো না, তুমি আগে আমার বাঁচাও। পরে সে আবার উইটা দাঁড়াইলো। শয়তান তারে আবার আটকানো শুরু করলো। সে আবার দস্তাদস্তির এক পর্যায়ে শয়তানের উপরে উইটা জাতা দিয়া বসলো যে, তোরা এই কুড়াল দিয়ে মাইরেই ফেল। পরে শয়তান তার কাছে আবার ক্ষমা চায়, আবার মাফ চায়, আবার উইটা দাঁড়াইলো। দাঁড়ানোর পরে কি হয়েছে, শয়তান তো শয়তানই ভাই, মিথ্যা কথা বইলা তারা আটকায়, আবার বলে যে না তুমি যাইতে পারবা না। পরে ও আবার ওই শয়তানের উপর বসলো। তখন শয়তান না পাইরা ওরা একটা বুদ্ধি দেয় যে, আচ্ছা ঠিক আছে, তুমি আমার উপর থেকে উঠো, আমি ওই গাছ কাটার ব্যবস্থা করতেছি, আর হচ্ছে তুমি যদি ওই গাছ কাটার ব্যবস্থা আমার উপরে দায়ভার দিয়ে দাও, আমি কাটা ফেলবো, আমার উপরে দায়ভার দিয়ে দাও, তোমার আমি প্রতিদিন 3 বেলা স্বর্ণ মুদ্রা দিব ওই গাছ না কাটার কারণে। আজকে আমার ছেড়া দাও বাবা। পরে ওই লোক ওইটা দাঁড়ায়া চলে গেল। চলে যাও ঠিক বেশ 3-4 দিন পরেই শয়তান তারে স্বর্ণ মুদ্রা দেওয়া বন্ধ করে দিল। চন্দ্র স্যার মাথা মতো নষ্ট, কিরে কত বড় সাহস, তুই আমার এটা দাও বন্ধ করে দিলি। তখন সে কি করলো, আবার কুড়াল নিয়ে বের হয়েছে গাছ কাটার জন্য। ওই গাছটা সে কাটবেই। শয়তান আবার বৃদ্ধ লোকের রূপ ধারণ করে তার সাথে আবার মারামারি শুরু করলো। কিন্তু এইবার তার মারামারির এক পর্যায়ে সে আর শয়তানের সাথে পায়রা উঠলো না। পায়রা না ওঠার কারণে সে অবাক হয়ে গেল যে, কিরে শয়তান তার উপরে উঠা যাইতে ধরে বসলো, মানে তারে মাইরা ফেলবে এই অবস্থা। সে চিন্তা করতেছে, কিরে শয়তানের গায়ে এত শক্তি আসলো কিভাবে, যে শয়তান আমাকে এইভাবে চাতা দিয়ে ধরে বইসা পড়লো আমার উপরে, আর যে শয়তান আমার সাথে পারতাছিল না এর আগের বার। তখন শয়তান বলে, তুই নেক্সট টাইম যদি জাহাজে দিক থেকে তোর খবরই আছে। তখন ও তো বললো, না আমি কাটবো। পরে শয়তান ওরে এক প্রকার ছাইড়াই দিল, মানে পারলো না। ওই আবেদ লোকটা যে ইবাদত করে আল্লাহ তাআলা, সে আর শয়তানের সাথে পায়রা উঠলো না। এখন মোরাল অফ দ্য স্টোরি কি জানেন? মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, মানে আমি কোশ্চেন করতে চাচ্ছি যে, আপনি কি জানেন সে এইবার কেন পারলো না? কারণ এইবার সে ওই স্বর্ণ মুদ্রার লোভে গাছ কাটতে গেছিল। কিন্তু প্রথমবার কেন পারছিল, এটার কারণ আমি বলতেছি। প্রথমবার পারছিল এই কারণে, সে আল্লাহর উপর ভরসা করে সে গাছটা কাটতে গেছিল। এই জন্য সে ওই ভরসার কারণে, আল্লাহর উপর ভরসার কারণে সে শয়তানের সাথে পায়রা উঠতেছিল। আর কিন্তু এখন সে স্বর্ণ মুদ্রার লোভে
সে গাছ কাটতে যাইতেছিল, এখন কিন্তু সেই ইবাদতের বা আল্লাহর তাওয়াক্কুলের কারণে গাছ কাটতে যাইতেছিল না। এই কারণে সে এবার আর শয়তানের সাথে পায়রা উঠলো না, কারণ তার বন্ধু আল্লাহ সহায়ক। সে আল্লাহর উপর ভরসা না করে সে ওই স্বর্ণের উপর ভরসা করে সে কাটতে যেতেছিল। এখন কথা হলো এটা যে আপনি জীবনে যাই কিছু করবেন, যদি আপনি আপনার সবকিছুর উপর ব্যাপারটা নির্ভর করে যান, আল্লাহ তাআলার উপর নির্ভর না করে কোনো কিছু তাকান, আপনি কখনো সাইন করতে পারবেন না জীবনে। বাবার বাবা এমন জ্যাম, আমি যে ব্লগ করুম, এই ব্লগটা শেষ করুম এটাই পারতেছি না। আই এম রিয়েলি সরি আপনাদের কাছে যে এই অবস্থায় ব্লগটা দেখতে হচ্ছে আপনাদের। থাকে একটা জিনিস বোঝা গেল আপনাদের, যে আপনারা বুঝতে পারবেন ঢাকা শহরে এখনো কি অবস্থা। সো যাই করবেন, বিজনেস করবেন, আল্লাহকে পার্টনার বানান, আল্লাহর উপরে সর্বদা ভরসা রাখুন। আপনাকে সাকসেসে কেউ আটকাইতে পারবেন না ইনশাল্লাহ। আমার মনে হয় যে 10% স্কিল, 90% আল্লাহর উপর ভরসা আপনাকে আগায় নিয়ে যেতে পারবে অনেক দূর। ওকে, ধন্যবাদ। এই জায়গার মধ্যে আমি আর ভিডিও করতে যেতেছি না, গল্পটা শুরু করছিলাম দেখে শেষ করলাম। যারা যারা এই ফুল ভিডিওটা দেখছেন, আমার আরো সুন্দর সুন্দর ভিডিও আছে, মোটিভেশনাল গল্প আছে। যদি এরকম গল্প শুনতে উইথ মোটো ব্লগ আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভাই, প্লিজ। সাবস্ক্রাইব না করলে এই ভিডিও এত কষ্ট করে বানানো কেমনে বানাবো কন? ঠিক আছে, দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, হাবিবিস।